আজকে আমি বানাবো পেপার ফ্রেম। তার জন্য আমি 16x16 সেন্টিমিটার একটা পেপার নিয়েছি এবং তাতে এরকম 4 সেন্টিমিটার করে দাগ কেটে নিয়েছি। তারপর 1 সেন্টিমিটার করে এভাবে দাগ কেটে নিয়ে তারপর এখানে ছোট, ছোট ২ টা দাগ কেটে নিয়েছি। এটা জাস্ট দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো সম্ভব না আমি কীভাবে দাগ কেটেছি। এখন আমি এটা চারপাশে যে কাগজটা ছিল সেটা আমি কেটে ফেলেছি এবং একটা প্লাস্টিক শিটে আমি কিছু মার্কার দিয়ে কালার করে এটাতে পানি স্প্রে করে ওটাতে পেপারে লাগিয়ে নিয়েছি। এটা সুন্দর এফেক্ট এসে পড়েছে। এখানে এটাতে তোমরা যা ইচ্ছে তাই লিখতে পারো। এখানে সুবহানাল্লাহ লিখছি এবং এটাকে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি এবং পাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি গ্লু দিয়ে। নেক্সট এটা হবে একটা ফ্লাওয়ার। তার জন্য আমি এরকম কিছু কাগজ কেটে নিয়েছি এবং এভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করার পর আমি এগুলা বানিয়ে নিয়েছিলাম মোট ৬টা। তো এই ৬টাকে দুইটা করে একটার ভিতরে লাগিয়ে নিয়েছি। ৩ জোড়া হয়েছে এবং এই ৩টাকে পাশাপাশি রেখে রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন আটকিয়ে দেওয়ার পর এখানে আমি উল্টা করে উপর দিক দিয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি একটা কেচির সাহায্যে এটার ফ্লাওয়ারগুলোর পেটালসগুলো একটু ওয়েভি দেখানোর জন্য, রিয়েলিস্টিক লাগার জন্য আমি এটা এভাবে করেছি। তারপর পাতাও লাগিয়ে নিয়েছি আর আমাদের ফ্লাওয়ার রেডি। এখন আমি বানাবো একটা রোজ। তার জন্য আমি এরকম একটা পেপার নিয়ে এটাকে গোল করে এভাবে কেটে নিয়েছি। তারপর একটা টয়লেট পেপার রোলে গ্লু দিয়ে আটকিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে। আমি এখানে কয়েকটা লেয়ার লাগিয়েছি আর এইভাবে আমি একটা রোজ বানিয়ে নিয়েছি। এটা অনেক সুন্দর একটা রোজ। তারপর আমি এখানে আরেকটা ফ্লাওয়ার বানাবো। তো এখানে আমি একটা ইয়েলো কালার পেপারকে এভাবে কেটে নিয়েছি এবং এটা টুথপিকে গ্লু গানের সাহায্যে এটাকে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে একটা হোয়াইট কালার পেপার দিয়ে আমি একটা ফ্লাওয়ার কেটে নিচ্ছি। আমি এখানে এগুলো 2টা কেটে নিয়েছিলাম। একটার মাঝখান দিয়ে কেটে এটাকে গ্লু করে দিয়েছি এবং দোনোটারই মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এটা টুথপিকের ভিতর দিক দিয়ে ঢুকানোর জন্য। তারপর আমি একটা গ্রিন কালার পেপার দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি এবং পাতার শেপ দিয়ে কেটে এটাকে ফ্লাওয়ারের নিচে লাগিয়ে নিচ্ছি। এটা একটা হোয়াইট ফ্লাওয়ার হয়েছে। আল্লাহ হাফেজ।